আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের কুমিল্লা জেলার জনপ্রিয় একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পিঠাটাকে কিন্তু আমরা বেশ কয়েকটি পরিচিত নামেই চিনে থাকি। মেরা পিঠা, দোলনা পিঠা, গোটা পিঠা বা দাঁতের পিঠা বলে। আমাদের কুমিল্লা জেলায় এটাকে মেরা পিঠা বলেই আমরা চিনে থাকি। আর এই পিঠা রেসিপিটা কিন্তু আমি একেবারে শুকনো চালের গুঁড়ি দিয়ে খুবই অল্প সময়ে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক পিঠার রেসিপিটা। এখানে চালের গুঁড়ি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 5 কাপ। আর এখানে গুড় নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। প্রথমে আমি চালের গুঁড়িটাকে টেলে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন চালের গুঁড়ি দিয়ে দিব। 2 ভাগে আমি চালের গুঁড়ি টেলে নিব। চালের গুঁড়ি দেওয়া হয়ে গেছে, নেড়ে দিব। বারবার নাড়তে থাকবো যাতে নিচ দিয়ে না পুড়ে যায়। চালের গুঁড়িটা টালা হয়ে গেছে বুঝবো কিভাবে? যখন দেখবো চালের গুঁড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, সাথে চালের গুঁড়িটাও ঝরঝরে হয়ে গেছে, তখনই বুঝতে পারবো যে চালের গুঁড়িটা টালা হয়ে গেছে। দেখুন চালের গুঁড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, সাথে ঝরঝরাও হয়ে এসেছে। চালের গুঁড়ি টালা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চুলায় পানি বসিয়ে দিয়েছি পিঠার ডোটা তৈরি করার জন্য। মেজারমেন্ট কাপ দিয়ে এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব গুড়। যে যতটুকু মিষ্টি খাবো সে অনুযায়ী গুড় দিয়ে দিব। গুড় দেওয়া হয়ে গেছে, এখন বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো। দেখুন বলক এসেছে, এখন দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেল। নারকেল দেওয়া হয়ে গেছে, আবারও কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো। রান্না করা হয়ে গেছে, এখন টেলে রাখা গুঁড়িতে পানিটা দিয়ে দিব। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিব। পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। এখন পিঠা বানানো শুরু করব। পিঠা বানানো হয়ে গেছে। আমি এখানে 3 রকমের পিঠা বানিয়ে দেখাবো। আপনারাও চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারেন। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন ভাপ দেওয়ার পালা। পিঠাগুলো আমি একটা স্ট্যান্ডারে নিয়েছি। চুলায় পানি বসিয়ে দিয়েছি পিঠা ভাপ দেওয়ার জন্য। এখন পিঠার স্ট্যান্ডারটা বসিয়ে দিব। এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভাপ না বের হয়ে যায়।
ঢেকে দিব 30 মিনিটের জন্য। হয়ে গেছে। দেখুন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। মেরা পিঠা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মেরা পিঠা। চুলা থেকে নামিয়ে পিঠাগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর পিঠাটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু পিঠার কালারটাও পরিবর্তন হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা অবশ্যই দারুণ মজার পিঠাটা ট্রাই করে দেখবেন। এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠার ভেতরটা আসলেই কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরো নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন।